সংসদে অনেক সময় ফালতু আলাপ হয় না যে তা না। আমি আমার বক্তব্য এই কথাটা নিজেই তুলে ধরেছি। মিনিটে 2,72,000 টাকা সংসারদের খরচ আছে। যে মানুষটা আমি আপনার এখানে কয় টাকা খরচ আপনার এই চ্যানেল চালাতে, তাইতেই তো আমরা হিসেব করে কথা বলি। আর ওখানে যেখানে একজন সংসদ সদস্য মাসে বেতন সব মিলে 1.25 লাখ 1.5 লাখের মতো সব মিলে, নর্মাল আপনার অনারিয়াম হচ্ছে 50-55 হাজার টাকা, সেইখানে সে 1 মিনিটে কথা বললে তার খরচ হচ্ছে 2,72,000 টাকা। তো তার তো হিসেব করতে হবে আমি কি কথা বলবো। আমি আরামে দাঁড়াও সোজা হও বলে আমি দাঁড়ায় কথা বলা শুরু করলাম। ম্যাক্সিমাম সংসদ সদস্য আপনার বেশিরভাগ বিরোধী দলই এখানে, তারা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ায়। পয়েন্ট অফ অর্ডারের যে রুলস এবং রেগুলেশন এটাই তারা মানে না। এটা না মেনে তারা বলতে থাকলো। আমার কথা যে সব মায়ের পেট থেকে তো কেউ জেনে আসে না, শেখার জন্য সময়ের দরকার। বাবা তুমি সময় নাও, দেখো অন্যরা কি করে, তুমি স্টাডি করো, তারপরে তুমি বলো। একটা দুইটা স্লিপ অফ টাং হতে পারে, আপনার সম্পূর্ণটাই আপনার বড় বড় সিনিয়ররা যদি বলে, এবং মাননীয় স্পিকার তখন কি বলেন যে আপনি যে বললেন এটা তো সংসদ সম্পর্কিত হলো না, আপনার বাইরের কথা তো এখানে চলবে না, আপনি তো এটা তো আপনার পয়েন্ট অফ অর্ডার হলো না। তাহলে আপনার এই যে এতক্ষণ আবার স্পিকারের বলতে এটা বুঝায় বলতে লাগে আরও 4-5 মিনিট, তাহলে এই যে আপনার টাইম যাবে। আজকে ধরেন আমি সকাল 9টার সময় 9টায় আমি সংসদে গিয়েছি নোটিশের আপনার সিরিয়াল ধরার জন্য। সেইখানে আমি 1 মিনিট 5 মিনিট পেয়েছি। যারা আপনার সিদ্ধান্ত প্রস্তাবের লটারি হয়েছে, লটারিতে যাদের নাম এসেছে আমরা উপস্থিত থাকার জন্য এখানে 1 মিনিট করে কথা বলতে পারবো। তো আমি হিসাব করলাম যে 3.25 লাখ টাকা যদি মিনিটে হয়, তাহলে 3-5 15 লাখ টাকা আমি দেশের জন্য কথা বলবো। 5টা প্রশ্ন দিতে পারবেন সিদ্ধান্ত, 5টায় আমি 5 মিনিট পাবো। তো এই 5 মিনিটে আমি প্রায় 15 লাখ 12 লাখ 13 লাখ টাকার মতো আমি খরচ করব। তা আমাকে তো বুঝতে হবে আমি কিসের জন্য খরচ করব। আমি তো এই দেশের জন্যই তো খরচ করব। একটা যাইতাই হয়ে গেল এটা তো হয় না। আমাকে স্টাডি করতে হবে কি নাই আর কি আছে, এটা আমাকে জানতে হবে, এটা আমাকে ওইখানে প্লেস করতে হবে। তো এই জায়গাটায় মাননীয় সংসদ সদস্যরা আপনার অনেক অনেক অপচয় করে। এই অপচয়টাকে যদি লেভেলে আনা যায় তাহলে অনেকটা এই দেশের আসলে ওই ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল দিয়ে তো একটা সাগর মহাসাগর হয়। সো এই জায়গাগুলো আমাদের ভুললে চলবে না। এবং এই যে এতক্ষণ যে ফুয়াদ সাহেব বললেন যে কথাগুলো, সেগুলো আমি কিছু কথা বলতে চাই। যে এই যে বিরোধী দলকে উনি একদম স্বচ্ছ একদম বানায় দিলেন। বিরোধী দল আপনার একটা দেশের গণতন্ত্রকে জীবিত রাখে, উজ্জীবিত রাখে, শুধু জীবিত রাখে না উজ্জীবিত রাখে। আমরা চাই এরকম বিরোধী দল, তারা আমাদের চুলচেরা বিশ্লেষণ করুক, হিসাব করুক। তারা ওই সংসদে গিয়ে শুধু আপনার গণভোটের কথা বলতে বলতে মানুষ মারা যাবে, 500, 600, 1000 মানুষ মারা যাবে। আপনার দেখেন সব মৃত্যু তো একই রকমের কষ্ট, সব মৃত্যু তো কিছু কিছু মৃত্যু যারা কম বয়সে মারা যায়, এই মৃত্যু তো বাবা মার কাছে যেমন ভার, রাষ্ট্রের কাছেও তেমন ভার। আপনার এই যে বাচ্চাগুলো এতগুলো মারা গেল, আর ওই 2024 সালে যতগুলো মারা গিয়েছে, আপনি দুইটার মধ্যে হিসাব করেন তো, দুইটার মধ্যেও কিন্তু সিমিলার আছে। 1 নম্বর তারা মারা গিয়েছে, 2 নম্বর তারা অনিয়মে মারা গিয়েছে, অনিয়মে মারা গিয়েছে, এবং 3 নম্বর সরকারের এইখানে তার দায় ছিল। এই যে সরকারের দায় মানে কি দেয়, সরকার দেশের মানুষ হতে পারে ইন্ট্রিম সরকার, কিন্তু দেশের মানুষ কেউ তো না করে নেই যে এই সরকার থাকতে পারবে না, সবারই কিন্তু মৌন সম্মতি ছিল। তাহলে সরকার যে এই যে বাহাদুরি দেখায় যে টিকাগুলো নিল না, টিকাগুলো আনলো না, এবং এর আগের সরকার তার বিচারও হোক, আমরা চাই বিচারগুলো হোক। এগুলো নিয়ে কিন্তু যেভাবে সংসদ উত্তপ্ত থাকার কথা সেভাবে কিন্তু আমরা সংসদকে উত্তপ্ত দেখিনি।